সুচারুরূপে সম্পন্ন করে এই ক্রীড়া অনুষ্ঠানটিকে সুসম্পন্ন করার মানসিকতা পোষণ করতে হবে। যারা আজকে ক্রীড়া অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা তোমাদের ক্রীড়া নৈপুণ্য দ্বারা শ্রোতা এবং দর্শক মণ্ডলীকে মুগ্ধ করবে। কারোর প্রতি কোনো প্রতিহিংসা প্রবণতা মনোভাব পোষণ করবে না। খেলার মাঠে একে অন্যের তোমরা বন্ধু, সেই মনোভাব তোমার ভিতরে বজায় থাকে। আমি আবারও ধন্যবাদ দেব যারা অত্র এলাকা, বিশেষ করে আমাদের অত্র প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবক এবং অভিভাবিকা বৃন্দ রয়েছেন, তাদেরকে যারা আপনাদের উপস্থিতি দ্বারা এই অনুষ্ঠানটিকে আজকে সার্থক করবেন। পরিশেষে আমি শেষ করতে চাই এই বলে, আজকের এই ৪৭তম বিজয় অনুষ্ঠানটি সুন্দর এবং সার্থক হোক। আমি বিশেষ করে ধন্যবাদ দেবো আজকে আমাদের মাধ্যমিক শিক্ষকদের স্যারকে, যে অতি সকালে আমি নিমন্ত্রণ করার পরে অতি সকালে উনি আমাদের মাঝে এসেছে। আমি স্যারকে বলবো আজকের এই ৪৭তম বিজয় অনুষ্ঠানটি সুন্দর ঘোষণা করার জন্য। পরিশেষে আজকে এই সকাল থেকে এই বিজয় অনুষ্ঠান শেষ হতে আমরা আমাদের বিদ্যালয়ের ঐতিহ্য ধরে রাখার জন্য যে যেখানে অবস্থান করে হোক না কেন, এই শুনে আমরা ধরে রাখবো। এই গভীর প্রত্যয় ব্যক্ত করে তোমাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার প্রতিষ্ঠানটার নাম কি বললেন? বিশ্ব মুক্তিবাণী সংস্থা। বিশ্ব মুক্তিবাণী সংস্থা। মুক্তিবাণী সংস্থা। ধন্যবাদ স্যারকে তার সুন্দর এবং সুগঠিত শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। আমি এবারে আজকের মধ্যমণি যিনি আমাদের কোটালীবাড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্যারকে সভাপতি জানাবো। আপনি আমাদের ৪৭তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানটি উদ্বোধন দানের জন্য। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ডগলাস মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৪৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ সেলিমুল্লাহ স্যার, উপস্থিত বিশ্ব মুক্তিবাণী সংস্থার প্রেসিডেন্ট জনাব অরবিন্দ রায়, উপস্থিত প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, উপস্থিত সামনে আপনার প্রিন্ট মিডিয়া এবং সাংবাদিক বৃন্দ, এবং সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম, নমস্কার ও গুড মর্নিং। আসলে আমি ভালো বক্তব্য দিতে পারি না, তো আমি এখানে এসেছি। আসার পথেই আমার কয়েকটা জিনিস খুব দৃষ্টি আকর্ষণ করেছে এবং আমার ভালো লেগেছে। আমি আসতে গিয়ে দেখি যে ছাত্রছাত্রীরা লাইন ধরে হাঁটতেছে এক সাইড দিয়ে। তো আমি, আমার সঙ্গে লোক ছিল, যে আমি তাকে জিজ্ঞেস করলাম, তো বললো যে এরা ডগলাস মেমোরিয়ালের ছাত্র, এরা লাইন দিয়ে আসতেছে। তারপরে তাদের মধ্যে যে ডিসিপ্লিনটা, এই ডিসিপ্লিনটা আমি কোটালীপাড়াতেও বা আমি অন্যান্য অনেক জায়গাতেই এই জিনিসটা আমি দেখিনি। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। তার মানে এখানকার যে অনুশাসন, এখানকার যে ডিসিপ্লিন বোধ, এইগুলি এখানকার শিক্ষকরা এই জিনিসটি তাদেরকে ভালো মতো ট্রেন্ড আপ করছে। এই জন্য আমি শিক্ষকদেরকেও ধন্যবাদ দিই। আর এখানে আমার আরেকটা জিনিস দৃষ্টি আকর্ষণ হয়েছে, আমি এখানে বেশি দিন হয়নি, এখানে কিছু আমাদের পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরাও কিছু আছে এবং তারা এখানে দেখলাম বেশ লিডিং এ আছে। তো এটা একটা ভালো লাগার মতো বিষয়, আমার কাছে ভালো লেগেছে। তার মানে এখানে প্রতিষ্ঠানটা অবশ্যই ভালো বলে তারা শুধু
পার্বত্য চট্টগ্রাম থেকে এখানে এসে তারা পড়াশোনা অধ্যয়ন করছে। তো যাই হোক, আমি আসলে এখানে উদ্বোধনের জন্য এসেছি। আমি অল্প একটু দু একটা কথা বলি যে আসলে আমাদের বর্তমানে মানে এই যে মানে প্রযুক্তির যে এরকম একটা আমাদেরকে প্রভাব বিস্তার করে রেখেছে, তো তার ফলে আমাদের যে খেলাধুলা বা অন্যান্য কো কারিকুলাম যে অ্যাক্টিভিটিস, এইগুলি আমাদের সময়ে প্রচুর ছিল, কিন্তু এখন এই জিনিসগুলি কমে যাচ্ছে। তো সেই দিক থেকে ডগলাস মেমোরিয়ালে যে জিনিসটা আমি দেখলাম, আমি আমি একটু এই ফাঁক দিয়ে আমি একটু ডগলাস মেমোরিয়ালের যে আমাদের যে আসাদুজ্জামান স্যার ক্রীড়া শিক্ষক, তাকেও আমি ধন্যবাদ দেই যে উনি এখানকার সেই স্পিরিটটা ধরে রেখেছেন এবং এটাকে বাড়াচ্ছেন। তো এই জন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো এখানে আমাদের আসলে আমরা মোবাইল, তারপরে বিভিন্ন যে আইসিটির যে প্রভাবগুলি, যার ফলে আমরা কিন্তু মানে খেলাধুলা বা যে গান, সাংস্কৃতিক প্রোগ্রাম, এইগুলি থেকে আমরা কিন্তু দূরে সরে যাচ্ছি। তো সেই দিক থেকে আমরা যতই কিন্তু দূরে সরে যাব, আমরা আমাদের কিন্তু অলস হয়ে যাব। আমাদের যে অন্যান্য যে মনের বিকাশ, সেগুলো কিন্তু আমাদের বন্ধ হয়ে যাবে। তো সেই জন্য আমাদের খেলাধুলার প্রয়োজন আছে। আর আমার কাছে আরেকটা জিনিস খুব ভালো লেগেছে যে এই ডগলাস মেমোরিয়ালের যে মাঠটা, এটা আসলে দৃষ্টিনন্দন একটা মাঠ। এটা কিন্তু অনেক প্রতিষ্ঠানেই কিন্তু পাওয়া যায় না। বাংলাদেশে কিন্তু এখন একটা বড় সমস্যা হয়ে যাচ্ছে খেলার মাঠের অভাব। তো সেই দিক থেকে ডগলাস মেমোরিয়ালের স্টুডেন্টরা অনেক ভাগ্যবান যে তারা একটা সুন্দর একটা মাঠ পেয়েছে, চমৎকার একটা পরিবেশ পেয়েছে। তোমরা এই পরিবেশটা কাজে লাগাও, এই পরিবেশটা তোমরা কাজে লাগাও। তোমাদের যদি খেলাধুলা, পর্যাপ্ত খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে তোমরা যদি জড়িত থাকো, তাহলে তোমাদের মন এবং শরীর দুটোই ঠিক থাকবে। তো আমি এখন আর বেশি কিছু আর বলবো না। সবাই অনুষ্ঠান উদ্বোধনের জন্য উন্মুখ হয়ে রয়েছে। তো যারা আজকে এই অনুষ্ঠানটা, খেলাধুলাটাতে যারা আজকে মানে বিজয়ী হবে, তাদেরকে আমি অগ্রিম অভিনন্দন জানাই। আর যারা হতে পারবে না, তাদের জন্য আমার শুভকামনা রইল, তারা যেন পরবর্তীতে চেষ্টা করে হতাশ যেন না হয়। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের কোটালীপাড়া উপজেলার সুযোগ্য মাধ্যমিক শিক্ষক অফিসারকে তার মূল্যবান এবং দীর্ঘ সময়ের বক্তব্য দেওয়ার জন্য। আমি আহ্বান করব অল্প এলাকার সম্মানিত মানুষ, সম্মানিত একজন ভালো মানুষ এবং আমাদের বিশ্বভক্তি রানী স্যার, সম্মানিত প্রেসিডেন্ট মহোদয়, আমি দেখি বিভিন্ন অনুরোধ জানাবো আমাদের ছাত্রছাত্রীকে কিছু দেওয়ার জন্য। আবার একটু ডেজিগনেশন ভুল হয়ে গেছে যে উনি কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের খ্রিস্টান, হিন্দু মুসলিম খ্রিস্টান লীগের সাংগঠনিক সম্পাদক না, সরি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক না, সদস্য, মন্ডলীর সদস্য। আমি তাকে অনুরোধ জানাবো আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে দু চারটি ভালো কথা বলার জন্য। ছাত্রতম এই অনুষ্ঠানে আমাদের মধ্যে আজকে মধ্যমণি আমাদের কোটালীপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা আমাদের স্কুলে পদার্পণ করায় আমরা অত্যন্ত গর্বিত, কৃতজ্ঞ। আমরা সকলে স্যারকে একটা হাততালি দিয়ে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় ডগলাস মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মহোদয়, উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় শিক্ষক মন্ডলী, উপস্থিত আছেন মন্ডলী মিডিয়ার কর্মকর্তাবৃন্দ, আপনাদেরকে শ্রদ্ধা জানাই। সঙ্গে সঙ্গে আমার শ্রাদ্ধ নাতি নাতনিদের আমার প্রাণ ঢালা ভালোবাসা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি।
আজকে প্রাণবন্ত খেলা হবে, প্রাণবন্ত খেলা হবে। দেখি কে কেমন খেলা দিতে পারে এবং পুরস্কার নিতে পারে। পরিশেষে একটি কথা বলবো, স্কুলের মান মর্যাদা রক্ষা করবা, এখানে যেন শৃঙ্খলা দেওয়া না হয়, স্কুলের ভাবমূর্তি নষ্ট না হয়, এই অনুরোধ রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি আজকের মধ্যে বলি আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার স্যারকে আমি আমাদের প্রধান শিক্ষক মহোদয়কে বিনীত অনুরোধ জানাবো আসন গ্রহণ করার জন্য। ডগলাস স্টাফ যাও, মার্ক পাস করে মার্ক টেক করা অনুমতি প্রার্থী স্যার। মোবাইল কারেন্ট নাম এখন মাঠে আমাদের স্কাউট ও গার্লস গার্ডের ইয়ানের জন্য ও মাঠ পার্ক Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ những video hấp dẫn.
আমি জনাব আসাদুজ্জামান স্যারকে স্কাউট ও গাইড গাইডের কাছে আসার জন্য অনুরোধ করছি। আজকের এই তিন বাহিনীর যিনি সর্বাধিনায়ক জনাব আসাদুজ্জামান, আমরা দেখতে পাচ্ছি দুজন সেনাপ্রধান অলরেডি তাদের নেতৃত্ব দিচ্ছে। তারপরে আমরা সর্বাধিনায়ক যিনি আছেন জনাব আসাদুজ্জামান স্যার অত্যন্ত চমৎকার ভঙ্গিমায় তাদের ক্রিয়া নৈপুণ্য প্রদর্শন করতেছে। বাংলাদেশ সেনানৌ ও বিমান বাহিনীর আধুনিক ডগলাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক অংশ স্কাউট ও গাইড, তারা তাদের সর্বোচ্চ চেষ্টা ও সাধনার মধ্য দিয়ে এই ক্রীড়াকে সাবলীল এবং সর্বময় উদ্ভাসিত করার জন্য তাদের সার্বিক প্রচেষ্টা তুলে ধরছে। চমৎকার। আমরা দর্শকদের উদ্দেশ্যে বলবো, এই সুন্দর সাবলীল নৈপুণ্যের জন্য আমরা মাঝে মধ্যে একটি করতালি দিয়ে তাদেরকে উৎফুল্লিত এবং উৎসাহিত করার চেষ্টা করি। সেটা যেন তার বন্ধু না হলে দর্শকদের উৎসাহ করছি, কিন্তু সাফল্য এবং সম্পূর্ণের জন্য সবাই তাদেরকে করতালি করতে দিয়ে আমরা অভিনন্দন জানাই। একাত্তর পরবর্তী বাংলাদেশের ইতিহাস 1971 সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে আমাদের বিশেষ সেনা ও নৌ বিমান বাহিনীর সদস্যরা আমরা আজকের এই অনুষ্ঠানে একটি স্বাধীন দেশের ইতিহাস বারবার স্মরণ করিয়ে দেবে এই এই দেশটাকে বছরের বিনিময়ে বিক্রি করে এই যতটা করবেন বারবার আমাদের স্মরণ করে দেবে এই যোদ্ধারা নতুন প্রজন্মের এই নতুন প্রজন্মের নতুন কিশোররা তাদের ক্রীড়া নৈপুণ্য যারা আমাদেরকে বারবার করে এবং ধন্যবাদ। আমাদের স্বাস্থ্য শ্রেণী, রিও 12 স্বাস্থ্য শ্রেণী, রিভিলায় ত্রিপুরা স্বাস্থ্য শ্রেণী, মিটু 12 স্বাস্থ্য শ্রেণী, প্রথম আচার স্বাস্থ্য শ্রেণী, সঙ্গী 12 মাঠে আমাদের স্কাউট ও গার্ডের ও মাঠ পার্ক।
আমি জনাব আসাদুজ্জামান স্যারকে স্কাউট ও গার্লস গাইডের কাছে আসার জন্য অনুরোধ করছি। আজকের এই তিন বাহিনীর যিনি সর্বাধিনায়ক জনাব আসাদুজ্জামান, আমরা দেখতে পাচ্ছি দুজন সেনাপ্রধান অলরেডি তাদের নেতৃত্ব দিচ্ছে। তারপরে আমরা সর্বাধিনায়ক যিনি আছেন জনাব আসাদুজ্জামান স্যার অত্যন্ত চমৎকার ভঙ্গিমায় তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করতেছে। বাংলাদেশ সেনা নৌ ও বিমান বাহিনীর আধুনিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক অংশ স্কাউট ও গার্লস গাইড, তারা তাদের সর্বোচ্চ চেষ্টা ও সাধনার মধ্য দিয়ে এই ক্রীড়াকে সাবলীল এবং সর্বময় উৎসাহিত করার জন্য তাদের সার্বিক প্রচেষ্টা তুলে ধরছে। চমৎকার। আমরা দর্শকদের উদ্দেশ্যে বলবো, এই সুন্দর সাফল্যের নৈপুণ্যের জন্য আমরা মাঝে মধ্যে একটি করতালি দিয়ে তাদেরকে উৎফুল্লিত এবং উৎসাহিত করার চেষ্টা করি। এতে যেন তার বন্ধু না করি দর্শকদের আকর্ষণ করছি, কিন্তু সাফল্য এবং সম্পূর্ণের জন্য সবাই তাদেরকে করতালি করতে দিয়ে আমরা অভিনন্দন জানাই। একাত্তর পরবর্তী বাংলাদেশের ইতিহাস 1971 সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে আমাদের বিশেষ সেনা ও নৌ বিমান বাহিনীর সদস্যরা আমরা আজকের একটি স্বাধীন দেশের বারবার স্মরণ করিয়ে দেবে এই এই দেশটাকে অর্থের বিনিময়ে যুদ্ধ করে এই পতাকাটা করলাম। বারবার আমাদের স্মরণ করে দেবে এই যোদ্ধারা, নূতন প্রজন্ম, এই নূতন প্রজন্মের নূতন বিষয়রা তাদের ক্রীড়া নৈপুণ্য যারা আমাদেরকে বারবার করে এবং ধন্যবাদ।
মাঠের উত্তর প্রান্তে চলছে বালিকা গ গ্রুপের বেতের লাভ প্রতিযোগিতা। একটু দর্শকদের উদ্দেশ্যে বলছি, দারুণ একটি ভঙ্গিময় খেলা, আমরা একটু হাততালি দিয়ে তাদেরকে একটু উৎসাহিত করি। অনেক পুরো মাঠ প্রকম্পিত হওয়ার কথা, কিন্তু চোখ আর হাত দুটোকে একবারে কাজে লাগানো যায়। চোখ দিয়ে দেখবো, হাত দিয়ে হাত তালি দেবো। এই বাচ্চারা তো এরা তো আপনাদেরই ছেলে মেয়ে, একটু উৎসাহিত করতে আমাদের এত কার্পণ্য কেন? সমান হইলে ভালো হয় সবচেয়ে। আমরা দেখতে পাচ্ছি প্রথম এখান থেকে প্রথম দ্বিতীয় নির্বাচিত হবে, তৃতীয় আমরা পেয়ে গেছি। দড়িলাম তো সম্ভবত মাঝখানে যে মেয়েটা হয়তো বা শেষ পর্যায়ে প্রথম স্থান অধিকার করতেও পারে, নাও করতে পারে। হ্যাঁ, আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় পেয়ে গেছি, অর্থাৎ ছোট হলে কি হবে, সে একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত হ্যাঁ কাজে সে দক্ষতা দেখাই দিয়েছে। প্রথম এই তোমরা একটু সাইডে যাও, সাইডে যাও। ভিডিও করতে রাখা না, দেখা মানে ভিডিও করা মানে
তৈয়ব বাজে। তাদের প্রান্তে উত্তর পূর্ব প্রান্তে উপস্থিত হয়েছে স্কাউট ও গার্লস গাইডের সুসজ্জিত দল তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করার জন্য। দেখা যাক কি কি খেলা তারা উপভোগ করাতে আমাদের সক্ষম হয়। আমরা পূর্ব পাশের ভলান্টিয়ারদের বলছি পূর্ব পাশের লাইনটা একটু ক্লিয়ার করতে হবে, দড়িগুলো ছিঁড়ে না যায়। একটু প্রেসার পড়তেছে খুঁটির কাছে, দড়িগুলো একটু চাপাই রাখতে হবে। মাঠে অনেক জায়গা, একটু মাঠটা ক্লিয়ার করে দিতে হবে। চমৎকার একটি ডিসপ্লে। দর্শক একটু হাততালি দেই, একটু হাততালি দেই জোরে।
ভেতর বাহির ভেতর বাহির ভেতর বাহির 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 ভেতর 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 খুব চালাক বাহির ভেতর বাহির ভেতর 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 বাহির বাহির ভেতর বাহির ভেতর বাহির 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 ভেতর 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 কেউ ছাড়তো না মানে এই মাত্র আমরা হাতে পেলাম গ্রুপের 100 মিটার দৌড় প্রতিযোগিতার ফলাফল। যারা বিজয়ী হয়েছে সুমাইয়া দ্বিতীয় শ্রেণী, প্রথম হয়েছে দ্বিতীয় ভেতর 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 বাইরে বাইরে প্রস্তুত থাকবে ভেতর ভেতর বানর গ্রুপ বাইরে 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 গ্রুপ ভেতর পয়সা খোঁজা বাইরে 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 পয়সা খোঁজা প্রতিযোগিতা ভেতর এখানে অংশগ্রহণ করবে ভেতর তালিকায় রিপোর্ট ভেতর মিঠুন রায় বাহির সাগর ভেতর বাহির দিগন্ত কর্মকার গাদ্দাফি বাহির বাহির খন্দকার বাহির রিয়াজ ফরাজি ভেতর শুভ বিশ্বাস ভেতর ভিক মোল্লা বাহির বাহির সিফত মোল্লা এই যে আমি মাসুম খন্দকার ভেতর বাহির অনেক বাহির বাহির অংশগ্রহণ করছে তারা চলে আসো মাঠে আটার দাম বাড়ছে দেওয়া যাবে DJ Ashish Mix. শুরু হয়ে গেছে পয়সা খোঁজা আয়ের টাকা এই খোঁজো 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 আরো দেরি আছে আরো লোক আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠাও মেলা খাইছে এই কেউ যাবে না সামনে আসতে হবে এই ক্যামেরার সামনে আসতে হবে নাহলে পুরস্কার পাবা না দে এই ক্যামেরার সামনে আসতে হবে নাহলে পুরস্কার পাবা না হ্যাঁ সামনে পয়সা দিছো ওই দেশে অনেক ঘোর আছে কিন্তু আটা আমাদের চমৎকার খেলা 1 টাকার জন্য 1-200 গ্রাম কাঁচা আটা নাক মুখে মাখায় নিচ্ছে এবারে লৌহগুলো মাঠের দক্ষিণ পাশে চলছে আমি নামের তালিকা যাদের বলছি কাব্য সমদ্দার শাম্য হালদার বিশ্বনন্দ ত্রিপুরা সাজিদ হাওলাদার রাতুল হাওলাদার অনুপ বাড়ই এবং সম্রাট দেশের 9জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এরপরে প্রস্তুত থাকবে
পয়সা খোঁজা আমরা পয়সা খোঁজা ভালো ওই যে আরিয়ান দশরে এলো না দশরে তো বললাম না হ্যাঁ আইসে কোথাও যেন আছে দুর্ভাগ্য বাড়ি হায় বাড়ি এই দুর্ভাগ্য বালিশ খেলায় দুর্ভাগ্য বালিশ খেলায় যারা অংশগ্রহণ করবে তাদের নামের তালিকা আমি বলছি চন্দ্রেশ্বর নবম শ্রেণী তিনি সাধক তিরিপুরা নবম শ্রেণী শিল্পিয়া হাওলার দশম শ্রেণী স্মৃতি বিশ্বাস নবম শ্রেণী জান্নাতু খানম নবম শ্রেণী লিবারা খন্দকার নবম শ্রেণী মাহিমা মিথুলা নবম শ্রেণী প্রিয়া ভট্ট নবম শ্রেণী রিঙ্কু বারই আর ওটা দিক চাপ দাও ওদিক চাপ দাও একটু চাপ দাও দাঁড়াও তোমরা সব দাঁড়াও অতিথিদের উদ্দেশ্যে সালাম প্রদর্শন করে 1 2 ধন্যবাদ কোনটা এই এটা আউট এটা কেউ বলবে না কারণ আবার শুরু করে আবার একবার এই দিলি পুরো এটা ট্রান্সফার করে দাও আরে বসাই দেন ওদিকে বসাই দেন ওদিকে বসাই দেন যদি থামাই বাড়ায় এই তো ডাক দেওয়া লাগবে না কোনো শেষ কোনো ডাক দিবি না শেষ শেষ করে দেবো মাইকের সাউন্ড করতে পারবে নাকি দূরে থাকলেই ভালো হয় আর এই বাজানো ঠিক না ও ওদিক পিছনে ফেরে এই তুমি সামনের দিকে ফিরে তো ওদিক ফেরো না বালক গ্রুপের দুর্গলম্ব প্রতিযোগিতা প্রতিযোগিতা এতে যারা অংশগ্রহণ করবে তাদের নামের তালিকা আমি পড়ছি তন্ময় বৈদ্য ষষ্ঠ শ্রেণী মৃদুল রায় সপ্তম শ্রেণী রাজ খন্দকার অষ্টম শ্রেণী দিগন্ত কর্মকার সপ্তম শ্রেণী সানি খন্দকার ষষ্ঠ শ্রেণী রুদ্র মণ্ডল সপ্তম শ্রেণী অনেক বারোই সপ্তম শ্রেণী সাগর বৈদ্য অষ্টম শ্রেণী শুভ বিশ্বাস সপ্তম শ্রেণী তীর্থ বারোই ষষ্ঠ শ্রেণী সিয়াম খন্দকার অষ্টম শ্রেণী রিয়াদ ফরাজি সপ্তম শ্রেণী মোট 12 জন তোমরা মাঠের দীর্ঘলম্ব প্রতিযোগিতার কোর্টে চলে যাও সম্মানিত ক্রীড়া বিচারক মন্ডলীকে দৃষ্টি আকর্ষণ করছি যারা এই দীর্ঘলম্ব খেলাটি পরিচালনা করবেন তারা দক্ষিণ পাশে অবস্থান করুন এবারে আমরা হাতে পেয়েছি পয়সা খোঁজা বালক খ গ্রুপের পয়সা খোঁজা প্রতিযোগিতার ফলাফল এতে প্রথম হয়েছে ইয়ামিন মোল্লা চতুর্থ শ্রেণী দ্বিতীয় তামিম মোল্লা চতুর্থ শ্রেণী এবং তৃতীয় হচ্ছে ফাহিম মোল্লা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তিনজনেই মোল্লা তা তোমরা বিজয় মঞ্চে আরোহণ করো এবং সম্মানিত অতিথিদের উদ্দেশ্যে সালাম প্রদর্শন করো 1 2 ধন্যবাদ এবারে
মাঠের দক্ষিণ প্রান্তে আমি বালক গ গ্রুপের দীর্ঘলম্ব প্রতিযোগিতার নামের তালিকা ঘোষণা করছি। তোমরা অবস্থান করো এবং অংশগ্রহণ করো। তন্ময় বৈদ্য, মিঠুন রায়, রাজ খন্দকার, দিগন্ত কর্মকার, সানি খন্দকার, রুদ্র মণ্ডল, অনেক বারোই, সাগর বৈদ্য, শুভ বিশ্বাস, তীর্থ বারোই, সিয়াম খন্দকার, রিয়াদ ফরাজি। হ্যাঁ, তিন দিকে হ্যাঁ 3 কোনায়। হ্যাঁ চলবো। এরপরে প্রস্তুত থাকবে বালক ক গ্রুপ দীর্ঘলম্বের জন্য। যারা প্রস্তুত থাকবে বালক ক গ্রুপ: বিশুনন্দ ত্রিপুরা, সাজিদ হাওলাদার, নয়ন বিশ্বাস, আশিকুর রহমান, অনুপ বাড়ই, সোহাগ রায়, রাহান শিকদার, পার্থ রায়, সম্রাট বিশ্বাস এবং দুর্জয় বিশ্বাস। বালক ক গ্রুপ, তোমরা প্রস্তুত থাকবে মানসিকভাবে। মিললো না। আর লাস্টের ইটা সুন্দর হয় না। আরেকবার দাও। এই একটা তো বেশি লাগবে না, অল্প কাছে লাগবে না। আমি সম্মানিত দর্শকদের উদ্দেশ্য করে বলছি, আমাদের শিক্ষার্থীরা আপনাদের মনোরঞ্জন করার জন্য তাদের চেষ্টা করছে। আপনারাও তাদের উৎসাহ দেওয়ার জন্য করতালি দিবেন, প্লিজ করতালি দিয়ে তাদের উৎসাহ দেন। তালি হবে প্লিজ। শিক্ষার্থীরা জোরে তালি, তালি হবে।
ধন্যবাদ ডগলাস স্কাউট দলকে তাদের মনোমুগ্ধকর পরিবেশনার জন্য। ধন্যবাদ ডগলাস মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের স্কাউট ও গার্লস গাইডদের তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করার জন্য। আমরা আবার খেলাধুলায় ফিরে যাচ্ছি। এবারে বালিকা উমো বাড়ি কই বাড়া বাড়ি কই বালিকা উমো এক পায়ে দৌড়। সুমাইয়া শিকদার, রোদেলা হালদার, ফারজানা আক্তার, সুমাইয়া খন্দকার, হালিমা তালুকদার, অন্তু বাড়ই, মারুফা খন্দকার, জান্নাতি তালুকদার, স্মৃতি সরকার, সুমাইয়া আক্তার।
পাপীয় প্রশংসা পাই সম্পদ ছড়ালে। সত্য হারিয়েছে সব নেকির আড়ালে। পাপীয় প্রশংসা পাই সম্পদ ছড়ালে। সাধুদের আবাসন ভিন্ন কারাগারে, চোর গুন্ডা ফুর্তি করে সাথী দরবারে। বিনয়গণ লাঞ্ছিত প্রতি পদে পদে, মাতালেরা মজে রয় গাঁজার মদে। সভা সমাবেশে যদি ধর্ম কথা বলে, উপর মহলে অগ্নি দাও দাও জলে। বিশ্বখ্যাত মিডিয়ারা উড়ে আসে দেশে, শত কোটি ছুড়ে দেয় শ্রমিকের অধিকার মহাজনে বন্দি, ঠকানোর নেশামুখে সদা করে তৈরি। শিক্ষক বেতন পায় তিনের মতো, নৈতিকতা বিপর্যয় আর হবে কত। যোগ্যদের কর্ম নয় যোগাযোগ ছাড়া, অযোগ্য সকল স্কাউট এবং গার্লস গাইড, তোমাদের যদি খেলা থেকে খেলাটি, সকল স্কাউট গার্লস গাইড তোমরা যার যার রুমে চলে যাও অতি দ্রুত। সকল স্কাউট গার্লস গাইড যদি দুইজন থাকে খেলা অংশগ্রহণ করে অসুবিধা নাই, বাদ বাকিরা চলে যাও। দালালের হাত ছাড়া কোন পথে যাবে? ফুটপাতে অনাহারে খোঁজ নেই কেউ, দুর্বলের বুকে বাড়ে বেদনার ঢেউ। সমাজটা পচে গেছে কুচক্রির ঘায়ে, জমিটা ভারী হলো জ্বালানির পায়ে। সুদখোর নারীখোর সমাজের প্রতি, কৌশলে গরিব চষে করুণ দুর্গতি। এ চিত্র বিদেশি নয় আমাদের দেশে, অনাথেরা বেঁচে আছে বান কষ্টে ভেসে। জানি না যে কবে হবে এর অবসান, দয়া করো মায়া করো ওহে রহমান। কবি সমাজসেবী শিক্ষক আমাদের প্রিয় ডাক্তারবাবু ছন্দকার গাজী আজিজুল হকের স্বদেশ চিত্র কবিতাকে নিয়ে পাঠ করলাম। অনুবাদের শব্দ গঠন এবং স্বদেশের যে অনুপ্রাণ চিত্র এখানে ফুটিয়ে তুলেছেন, তার মাধুর্য এবং প্রতিবাদী কণ্ঠস্বর খুব জোরালো। ধন্যবাদ গাজী আজিজুল ভাইকে। কবিতার সাথে থাকুন, কবিতাকে ভালোবাসুন। পশ্চিমবঙ্গে থেকে মিস্ত্রি বেগম।
হ্যালো, সম্মানিত সুধীজন, অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর দৃষ্টি আকর্ষণ করছি। তোমরা জানো যে আমাদের একটি বিশেষ ইভেন্ট আছে, যেমন খুশি তেমন সাজো। 2টার পরে যেমন খুশি তেমন সাজো, সাজতে পারবে, তবে কোনো অরুচিপূর্ণ সাজ না, পঙ্গু বা বিকলাঙ্গ, ভিক্ষাবৃত্তি এই জাতীয় কোনো সাজ সজ্জা করা যাবে না। স্যার, গাজী স্যার, এই খেলায় আওয়াজ না হয় এই পাশ থেকে, এই যাতে আওয়াজ না হয় সেদিকে খেয়াল রেখে নেয়। ভলান্টিয়ার থাকো। যারা এই খেলাটাকে বিঘ্নিত করছেন তাদের জন্য দুঃখিত। আপনারা ডান বাম এপাশ বলবেন না, পূর্ব পাশে যারা আছেন, বিশেষ করে দর্শক সারিতে, সবাই আপনাদের মেয়ে, সবাই যে জিতবে সেই আপনাদের। আমাদের শুধু শ্রম, সবাই সহযোগিতা করবেন, ডান বাম বলবেন না কেউ। যেমন খুশি তেমন সাজো, বিশেষ বাধ্যবাধকতার মধ্যে থেকে সাজতে হবে আমরা বলছি। এরপরে প্রস্তুত থাকবে বালিকা গ গ্রুপ লেজ রক্ষা প্রতিযোগিতার জন্য। বালিকা গ গ্রুপ, DJ Ashish Mix.
এইমাত্র আমরা হাতে পেলাম বালিকা ক গ্রুপের হাড়ি ভাঙ্গা প্রতিযোগিতার ফলাফল। এতে প্রথম হয়েছে রিমি আক্তার, সরি ঋক্তিমা ঋত্বিকা জমিনা, দ্বিতীয় হয়েছে টিনা বাড়ই, তৃতীয় পারলি ত্রিপুরা। সম্মানিত সুধীজন, আমরা আবারও দেখতে পাচ্ছি স্কাউট ও গার্ল স্কাউটদের একটি চৌকস দল। তারা সম্মানিত অতিথিদের উদ্দেশ্যে সালাম দিয়ে মার্চ প্রদর্শন করছে। আমরা আরও কিছু নূতন খেলাড়িদের কাছ থেকে উপভোগ করবো আশা করছি। ব্যান্ড ফ্ল্যাগ পতাকা আমাদের সবার জন্য হাসির যোগান দিতে পারে, খুশির যোগান দিতে পারে, আনন্দ এবং বিনোদনের সরঞ্জাম হতে পারে। তাদের অদম্য চেষ্টা এবং শক্তির সেই ক্রোধ আমরা দেখব। হ্যাঁ, একজন আরেকজনের তাহলেই তো হবে। ওরা একজন আরেকজনের তুলবে না, ওনাদের ছবি করে না খালি দৈর্ঘ্যের সেইটাই আমার বিশ্বাস হয় না, কারণ আজকে আমার কোনো ছবি দেখতে নেই। লাইভে আমাকেও আসলে লাইভে চেক করো দেখো তো কিবরিয়া স্যার কি ভাষণ দিছে, কিবরিয়া স্যার কি ভাষণ দিছে, কিবরিয়া স্যার কি দিছে দেখাই নাই। তুমি কি এটা দইরা ভিডিও করতে পারবা? না না, ওই জায়গায় এই দৃশ্যটা ভালো হবে না, এটা ভালো করবে, এটা ভালো হবে। আমি অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক স্যারকে অনুরোধ করব, আজকের যারা অতিথি আছে তাদেরকে আমাদের স্কাউট ও গার্লস গাইডের মাঝে আসার জন্য। তারা যে গেট করছে এই মসজিদের উদ্দেশ্যে, সেই গেট অতিক্রম করার জন্য আমাদের স্কাউট লিডার ও গার্লস গাইড লিডার তাদের আহ্বান জানাচ্ছে। আশা করি তারা আসবে। একটু অপেক্ষা করেন, প্লিজ।
আমরা এটাকে চমৎকার ভঙ্গিমায় চলছে একটি দর্শনীয় খেলা। দর্শকদের দেখার সুযোগ করে দিতে হবে। বিস্কিট আরে হা করে দিচ্ছে অনেক সময় ধরে, লাফাচ্ছে আর লাফাচ্ছে, কিন্তু বিস্কিটের কোনো সন্ধান নাই। আমরা দেখতে পাচ্ছি একজন অনেক বিস্কিটের মালিক, দোকান ভরা বিস্কিট, তারপরে একটা বিস্কিটের জন্য লাফাচ্ছে আর লাফাচ্ছে। হায় হায়, কেউ এখনো সেই কাঙ্ক্ষিত বিস্কুট মুখের মধ্যে লক্ষ্য করতে পারেনি। হ্যাঁ, এই মাত্র আরেকজন প্রতিযোগী যে বিস্কুট আসছে অলরেডি দুজন, প্রথম দ্বিতীয় তৃতীয় জন চলে আসছে। বাকিদেরকে বিস্কুট খাওয়ার সুযোগ করে দিন স্যার। তিনজন আমরা পেয়ে গেছি, তিনজন। রয়ে গেছে না এই